আচ্ছা যেটুকুনো আপাত দৃষ্টিতে মনে হয় ভুল হয় নাই। আল্লাহ কিছু আদামা আদম নেশের দাদা সারা জীবন আমি তোমার সেদ্ধ দিচ্ছি, অন্যের সেদ্ধ দেওয়া ছেড়ে না দেয় বেদাত হারাম, আমি হারাম কাম করাবো না। তোমার হুকুমের মধ্যে এলো এই হুকুমটা করাপ্টেড হুকুম, the command is full of corrupted, then I can down my head to Adam, unless not. বাপের পাপ ছেড়ে দিবে না, ছেলের পাপ বাপের দিবে না। ولا تطيروا وطيرات بذرة أخرى وإن تبدو مسكرات إلى حملها। আমি একজনের বোঝা আরেকজনের ঘাড়ে দিই না, আমি বাপের পাপ ছেড়ে দিই না, ছেলের পাপ বাপের দিই না, যার যার হিসাব তার তার কাছে আমি জাররা জাররা করে রই। আল্লাহ ঠিক আছে, আল্লাহ ঠিক আছে। আদম হওয়া জান্নাতে গন্ধম খাইলো, আবার কইও দিচ্ছেন গন্ধম যদি খাস তা আমি করেন সেন্টার জেল বানিয়ে রাখলাম দুনিয়া, রাত্রি যে দুনিয়ায় ভাড়ে দেবো, মনে থাকে যান খবরদার গন্ধম খাওয়ান কই খাইও না গেলাম। শয়তান আবার কয় দোস্ত believe Adam, I am your sincere friend. সূরা হাদীদ এই কুরআন। বিশ্বাস করো আদম, আমি তোমার সবচেয়ে প্রিয় বন্ধু, এত বড় সিনসিয়ার বন্ধু আর পাইবা না। যত ফল খাও কোনো মজা নাই। ওই নিষিদ্ধ বৃক্ষের সাজা নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করিল না। ওইটি আসল, ওইটা খাইলে অমর হয়ে যাবে। তোমার আল্লাহ উপকাবাজি দিতে খাওয়া কয় খান না, খায়া দেন না, আল্লাহ না করছে কি বদল বদল করতে করতে বুদ্ধি দিছে একটা অন্ধকার ঘর বানিয়ে আমরা খাবো। অন্ধকার ঘর বানিয়ে খাইছে, আমার আগা ধরছে, জান্নাতে তো পায়খানা হয়, কাল আগা ধরছে কয়ে যে জান্নাতে পায়খানা হয়। এই যে দুনিয়া ভালো কার কোথায় হাওয়ার কথা। এই জন্য আদমের বেশি কষ্ট নাই, হাওয়া খালি পেট হয় আর বাচ্চা হয়, আর কষ্ট হয়। মায়ের লোকের বাচ্চা হয় আর কষ্ট হয়। আমার মাই কি, আমার মাও তো মায়ের লোক, আমার মা বাপের তো বউ, সব কষ্ট হয়। এই প্ররোচনায় দুইজনে পড়লো। আল্লাহ পাক ঠিক করছো, তুমি কয়ে দিছ খবরদার জান্নাতে গন্ধম খাইস না, খাইলে দুনিয়া নামক সেন্টার জেলে ফালাইয়া দিব। আদম হাওয়ায় শয়তানের প্ররোচনায় গন্ধম খাইল, জান্নাত থেকে দুনিয়ায় ফালাইয়া দিল। দুনিয়া তো সিজিল, দুনিয়া সেন্টার জেল। আরো ফালাইছো বলো আল্লাহ, তুমি কইছো ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া ইন তাতু মাসকালাতুন ইলা হিমরিহা। আমি বাপের পাপ ছেলেকে দেই না, ছেলের পাপ বাপের দেই না। আদম হাওয়ায় গন্ধম খাইছে, আলহামদুলিল্লাহ তাগো জান্নাতে থেকে দুনিয়ায় পাঠিয়ে দিচ্ছেন, কোনো আপত্তি নাই, শাস্তি ভোগ করো। আপনি তো কইছেন বাপের পাপ পুরানে দেই না, তাহলে আমি পেলাম। তারপরে আমাকে মামুন আমরা কি লেগা দুনিয়ায় আইলাম?
আমরা তো জান্নাতেই যাইনি, গন্ধম খাওয়া তো বহুত দূরের কথা। ওগো মোল্লা এটা বুঝিয়া দেন না, হইলে ছাড়ুম না, আমি তালাশ করে দেব। তো সোজা ফেসবুকে আমার তো বইরা কয়, আমার ফোনেও কয়, হুজুর আগে জানলে আপনার বই পড়তাম না। কেন? তার কারো বই পড়া হচ্ছে, আপনার বই পড়লে আর কারো বই পড়া হচ্ছে, তাই না? এটা দিতে না আদম হাওয়ায় জান্নাতে গন্ধম খাইছিল, দুনিয়ায় বেড়াইছে। দুনিয়ার আমি তো গন্ধম খাইনি, আমরা কেন দুনিয়ায় এলাম? আমরা কেন বাপের বাপ মার বাপ? তুমি তো কইছ যমুনা যার হিসাব তার, এটা তো আপনার কি খেয়াল সাধনা করতে হয়। এই মোড়া খাওয়াটা খেয়ে দিকে করো, একটা মোড়া খাওয়া খুঁজে দেও না, সত্য আছে কিনা দেও। কি দরকার একটু চা দাও। কি আছে না বই না, আমি একটু কথা বলবো। জীবন আদম হওয়ায় গন্ধম কিছু দুনিয়া ফেলাইছে, আমি আর জীবন তো খাইনি, তা আমরা কি লেগে গেল? তুমি যা কোরআনে কইছো বাপের বাপ পোলার দেব না, পোলার বাপ বাপের দেব না, তা আমরা আদম হওয়ার গুণার মুখে কি করবো? আচ্ছা বাদ দাও, আরেকটা প্রশ্ন করি। একটু ধ্যান সাধনা, 4টা মাস মন দিয়ে কথা বলা লেখাপড়া করো, কাবিল হবে না, কিছু তো দেখবা, অবশ্যই কিছু দেখবা, একটু মন দিয়ে করো। দেখো আমি বড় বলতেছি, বাংলাদেশে কোনো পীর ফকির ধ্যান সাধনার স্কুল খুলে নেয়, ছোট হয়ে যাই হোক, এটা দিয়ে ছোট বড় করা যায় না। ধ্যান সাধনার কেউ স্কুল খুলবে না। শেষে পড়লাম চিশতি সাহেব ধর্মের বইরা একটা বলাইগুলি ফেরিতে একটা ঘর বানাইছে, চিল্লা ঘর, সে চিল্লা লয় আঁকা চিল্লা ঘর দিচ্ছে। আমি বইরা দেখলাম চিল্লা ঘর, দরবার শরীফে তার পীরের পুকুর পাড়ের সামনে একটা ঘর। তবু ধরে নিলাম যে না তো দিচ্ছে, তবু তো একটা চিল্লা ঘর দিচ্ছে।
হাঁটু দিতে না আগে ভাই গেলাম